হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আমি বহুরূপ দেখব এবং বহুরূপ প্রিমিয়ারে যেতে পারলাম না, তো কি হয়েছে আমি দেখে রিভিউ করব। তো ফাইনালি জাস্ট নাও বাড়িতে আমি ঢুকলাম এবং বহুরূপ ছবিটা দেখে এলাম সিলভার স্ক্রিনে 6:30 শো। তো বহুরূপ সিনেমাটা কেমন লাগলো, ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বহুরূপ সিনেমাটা পরিচালনা করছে আকাশ মালাকার এবং তার লিড চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সোহম চক্রবর্তীকে। এটার গল্প সম্পর্কে একেবারে স্পয়েল না দিয়ে তোমাদেরকে যদি বলি, অভিমন্যু ব্যানার্জি তোমরা জানো সে একজন ফিল্ম স্টার, ট্রেলারেই রিভিল করে দেওয়া হয়েছে এবং তার 7টা সত্তা রয়েছে, 7টা রূপ রয়েছে এবং সে একের পর এক মানুষকে সে মার্ডার করছে এবং মার্ডার করার পর কেন সে মার্ডার করছে, কি কারণের পেছনে, এবং কমলেশ্বর মুখার্জি আলটিমেটলি কি সোহমকে ধরতে পারবে, এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে বহুরূপ ছবিটা দেখে নিতে হবে নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এর পজিটিভ দিক, নেগেটিভ দিক, প্রথমেই যদি আসি বহুরূপ সিনেমার পজিটিভ দিকে। দেখো, বহুরূপ ছবিটা যারা হলে দেখতে যাবে ভাবছো, তোমাদেরকে একটা ব্যাপার বলে দিই, তোমরা এক্সট্রা অর্ডিনারি কিছু পাবে, বিরাট নতুনত্ব কিছু পাবে, এই আশাতে কিন্তু বহুরূপ দেখতে যেও না। বহুরূপ ছবিটা একটা ডিসেন্ট ছবি হয়েছে এবং অনেকে প্রশ্ন করছিলে যে দেবদার ক্যামিও আছে নাকি, সেটাও তোমাদেরকে উত্তর দিচ্ছি এরপরে। তো প্রথমে পজিটিভ দিকে আসতে গেলে আমাকে বলতে হবে সোহম চক্রবর্তীর অভিনয়। ভাই, সোহম চক্রবর্তী যে লেভেলের অভিনয় করেছে, তোমরা সোহম চক্রবর্তীর পারফরমেন্স দেখে ফিদা হয়ে যাবে কোথাও গিয়ে। মানে উনি এত সুন্দর অভিনয় করেছে, মানে সোহম চক্রবর্তীর অ্যাক্টিং লেভেল, মানে অন্যান্য প্রিভিয়াস তার পাস্ট যে ছবিগুলো আছে এখানে থাকলে তার অভিনয়টা এখানে চলে গিয়েছে। মানে সেই কোথাও গিয়ে অমানুষ, অমানুষ টু, ফান্দে পড়িয়া বগা কান্দেরে, প্রেম আমার, এই ছবিগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। মানে এই ছবিগুলো আমি একটাও হলে গিয়ে দেখিনি, কিন্তু আমি পরবর্তীকালে টিভিতে দেখেছিলাম, আমার ছবিগুলো বেশ ভালো লেগেছিল। তো মাঝখানে এই অভিনেতা সোহমকে আমরা হারিয়ে যেতে বসেছিলাম। এখানে সোহম চক্রবর্তীর যে 7টা সত্তা, 7টা রূপ, এটা বেসিক্যালি কিন্তু তোমরা এরকম ভেবো না সোহম চক্রবর্তী যা লুক চেঞ্জ করছে করে দিচ্ছে না। তার ভয়েস মডিউলেশন, সোহম চক্রবর্তী যে লেভেলে ভয়েসটাকে চেঞ্জ করেছে প্রতিটা ইয়ের জন্য, মানে বয়স্ক লোকে একরকম ভয়েস, তোমার মানে ভয়েসের যেটা মানে টোনটাকে যেভাবে পাল্টেছে, মানে ট্রান্সজেন্ডার চরিত্রে একরকম ভয়েস, ফিমেল চরিত্রে একরকম ভয়েস, তারপর তোমার যেটা সেই ডুগডুগি বাজাচ্ছিল ওই যে ওইটার চরিত্রে একরকম ভয়েস, মানে ভয়েসের কাজ বেশ ভালো করেছে। এবং ডাবিং করতে গিয়ে আমি বুঝতে পেরেছি সোহম চক্রবর্তী কতটা এফোর্ট দিয়েছে, মানে প্রতিটা ভয়েসে এখানে খাটা হয়েছে সোহমের। এখানে মেকআপের কাজ বলতেই হবে, এখানে মেকআপ দুর্ধর্ষ হয়েছে। মানে সোমনাথ কুণ্ডু মেকআপের কাজ করেছে, কিছু কিছু জায়গায় চিনতে পারবে না। যে ছৌ নাচের একটা দৃশ্য রয়েছে, সোহম মানে ছৌ নাচের যে ড্রেসগুলো ওগুলো পরে সোহম আছে, তোমরা এক দেখাতে চিনতে পারবে না ওটা সোহম চক্রবর্তী। মানে যে লেভেলে এখানে মেকআপের কাজ হয়েছে। ইভেন আমার এই 7টা চরিত্রের মধ্যে ভালো লেগেছে ট্রান্সজেন্ডারটা, যেটা তোমরা ট্রেলারেও দেখতে পারবে যে যে তোরা কবিতা কেন আমার বুকের কলিজা খাদে, বুকে এরকম করে থাবা মারবে, ওই ক্যারেক্টারটা ট্রেলারে সামান্য দেখানো হয়েছে। যখন তোমরা সিনেমাতে দেখবে তোমরা ভাববে মানে বাংলা ফিল্ম বড় বড় যারা প্রডিউসার রয়েছে তারা কেন সোহম চক্রবর্তীকে কাজে লাগায় না। মানে লোকটা এত ভালো অভিনেতা, মানে আমি কোথাও গিয়ে সোহম চক্রবর্তীর অভিনয় দেখে মানে ফ্যান হয়ে গেছি সোহম চক্রবর্তীর। কোথাও গিয়ে এমন অভিনয় সোহম চক্রবর্তী করেছে। হ্যাঁ, গল্পে নতুনত্ব সেরকম কিছু নেই, কিন্তু পুরো ছবিটা একার কাঁধে যে মানুষটা টেনে নিয়ে গেছে সেটা সোহম চক্রবর্তী। মানে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সোহম চক্রবর্তী একার কাঁধে পুরো 2 ঘন্টা টেনে নিয়ে গেছে। এরপর যদি আসে সাপোর্টিং কাস্টে, ইধিকা পাল সোহম চক্রবর্তী জুটিটা বেশ ভালো লেগেছে আমার দুজনে। মানে ইধিকা পাল আমরা ন্যাচারালি দেখি সিরিয়াস ক্যারেক্টার, আমি যেটা দেখলাম ভালো করেছে। মানে তোমরা বরবাদের ক্ষেত্রে দেখো, বরবাদে ইধিকা পাল যখন সাকিব খানের সাথে বিট্রে করলো, সেইখানে ইধিকা পালের যেরকম পারফরমেন্স ছিল, এই ছবিতেও কিছু কিছু জায়গায় ইধিকা পালকে মানে একটা ডেভিল সেডের ভাবে মনে হচ্ছে। সেখানে ইধিকা পালের পারফরমেন্স অসম্ভব ভালো। মানে ইধিকা পাল সিরিয়াস কিছু কিছু জায়গায় বেশ ভালো কাজ করেছে এবং ইধিকা পাল প্রচন্ড ভালো একজন অভিনেত্রী, এটা আমি মনে করি। এবং ইধিকা পাল এই ছবিতে বহুরূপে একটা ইম্প্যাক্ট রাখতে পেরেছে। কমলেশ্বর মুখার্জি, রাজা দত্ত, দেবলীনা দত্ত, এই 3 জনের কথা বলতে হবে। ইভেন ভরত কল, মানে কমলেশ্বর মুখার্জি তো ভালো কাজ করেছে, বাকি যারা যারা সাপোর্টিং কাস্ট ছিল প্রত্যেকে কিন্তু এই ছবিতে ভালো কাজ করেছে। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ ভালো হয়েছে। মানে ব্যাকগ্রাউন্ড স্কোর তোমাদেরকে কোথাও একটা হুক করে রাখবে গল্পের মধ্যে। ইভেন
এই ছবিটার আমার একটা ভালো হয়েছে, কোথাও তোমাকে বোর করবে না, মানে ছবিটা টান টান একটা উত্তেজনাপূর্ণ একটা ছবি কোথাও গিয়ে আমার মনে হয়েছে। এই ছবিটা কোথাও গিয়ে তোমাকে বোর করবে না। ছবির গানগুলো ভালো, কিন্তু গানের ক্ষেত্রে আমার একটা প্রবলেম রয়েছে, সেটা আমি নেগেটিভ পয়েন্টে আসছি। ছবির যেটা একটা নতুন জিনিস আমি দেখতে পেলাম, অ্যাসপেক্ট রেশিও। মানে আমরা ফিল্মের কাছে ন্যাচারালি যেটা দেখি, মানে মুভি সিনেমা হলের কথা বলছি, ফুল স্ক্রিনে চলে, এটা ফুল স্ক্রিনে যাচ্ছে, কিন্তু টাইম লাইনগুলোকে আলাদা করার জন্য কিছু কিছু জায়গায় মানে এরকম করে দেওয়া হচ্ছে, মানে স্ক্রিনটা ছোট করে দেওয়া হচ্ছে, উপরে ব্ল্যাক নিচে ব্ল্যাক। ওইটা আমার দারুণ লেগেছে। এটা ন্যাচারালি আমরা মানে বিদেশের যে সকল সিনেমা হয়, মানে ইন্টারন্যাশনাল হলিউড মুভিতে আমরা দেখি, মানে আমাদের ইন্ডিয়ান ছবিতে এই রকম অ্যাসপেক্ট রেশিওর ব্যবহার, মানে ফ্রেম চেঞ্জ হচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি। মানে কখনো মুভিটা ফুল স্ক্রিনে, কখনো এরকম ভাবে হয়ে যাচ্ছে, মানে উপরটা ব্ল্যাক নিচে ব্ল্যাক। ওইটা ভালো হয়েছে। মানে বাংলাতে তো এরকম জিনিস হয়নি বলতে গেলে, মানে প্রথমবার দেখলাম আমি। বিদেশের হলিউডের ছবিতে কিছু কিছু দেখেছিলাম, তাই জন্য এই জিনিসটা আমার কাছে নতুন কিছু লাগেনি, তবে বাংলাতে এটা আমার নতুন লেগেছে। মানে এই ছবিটার ক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে ফ্রেম চেঞ্জ, এবং এটা মেকারসরা খুব ভালোভাবে করে দিয়েছে। মানে হুটহাট ফ্রেম চেঞ্জ হচ্ছে এরকম কিন্তু না, টাইম লাইন বেসিসে গল্পের প্রয়োজনে কিন্তু ফ্রেমগুলো বদলানো হয়েছে, যেটা আমার ভালো লেগেছে এই ছবির। এবার যদি আসি নেগেটিভ দিকে, দেখো প্রতিটা ছবি মানে কিছু না কিছু নেগেটিভ দিক পজিটিভ দিক থাকে। নেগেটিভ দিকে যদি আসি, তোমাদের মধ্যে একটা অনেকের প্রশ্নটার আগে অ্যান্সার দিয়ে দিই, এটাতে কি দেবদার ক্যামিও আছে? দেখো তোমরা যারা বহুরূপ দেখতে চাও, একটা মার্ডার মিস্ট্রি, একটা থ্রিলার, একটা সাসপেন্স, একটা ভালো বাংলা সিনেমা, এই হিসেবে বহুরূপ দেখতে এসো। তোমরা যদি আশা করো এক্সট্রা অর্ডিনারি আমি কিছু পাবো, তাহলে কিন্তু তোমরা হতাশ হতে পারো। ইভেন তোমরা যদি দেবদার ক্যামিও, মানে দেবদাকে দেখবো বলে আমি আসছি, এইটা যদি তোমাদের মেন্টালিটি হয়, বা দেবদাকে দেখবো বলে যদি আমি সিনেমা দেখতে চাই, তাহলে তোমরা হতাশ হবে। ক্যামিও আছে কিনা যদি তোমরা বলো, না, এখানে কিন্তু ক্যামিওর কোনো প্রশ্ন নেই। এটা বেসিক্যালি টিমের তরফ থেকে কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজিও হতে পারে এটা করার জন্য, বা এটা বেসিক্যালি হতেই পারে মানে টিমের দ্বারা কোনো হয়তো করা হয়েছে, পিআর মারফত যদি এটা করা হয়, আমি জানি না। তবে এখানে ক্যামিওর কোনো ব্যাপার নেই। কিন্তু এটার ক্ষেত্রে নেগেটিভ দিক আমার লেগেছে, এই ছবিটা ডিটেলসে আরো দেখাতে পারতো। মানে 2 ঘন্টা 4 মিনিট ছবির ডিউরেশন, এটা 2.5 ঘন্টা করে ডিটেলিং যদি কিছু কিছু মানে ডিটেল দেখানো হতো, ক্লাইম্যাক্সটা যদি একটু ধরে ধরে দেখানো হতো, তাহলে আমার মতে ভালো ছিল। সিরিয়াসলি বলছি, তাহলে কিন্তু ভালো লাগতো জিনিসটা। এবার তো আমি তোমাদেরকে বললাম গানের ক্ষেত্রে একটা সমস্যা আমার লেগেছে। সেই সমস্যাটা হচ্ছে, একটা গান হুট করে চলে আসে, কুনাল গাঞ্জাওয়ালার গান। এই গানটা একটু সময় নিয়ে এলে কি ভালো হতো না? মানে হট করে কোনো কারণ ছাড়া এই গানটাকে প্লেস করে দেওয়া হয়েছে। এই গান এটা আমার পছন্দ হয়নি। মানে কুনাল গাঞ্জাওয়ালার যে গানটার কথা বলছি, কিন্তু ফিরিয়ে দিও না গো রায় যে গানটা, ওই গানটা কিন্তু খুব ভালোভাবে প্লেস করা হয়েছে। মানে গানের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে, ছবির মধ্যে কিছু কিছু ফ্লস রয়েছে। সেটা হচ্ছে ছবিটার ক্ষেত্রে ডিরেক্টর চেয়েছে কিছু মানে নতুনত্ব তো দেখাতেই গেছে, কিছু কিছু সময় মানে ডিরেক্টর কোনো কোনো ক্যারেক্টারকে ব্লার করে ফেলেছে, যেটা খুব চোখে লাগছে। এবং কালার গ্রেডিং এবং এডিটিং এর কাজ একটু ভালো হতে পারতো। মানে ছবির লুক অ্যান্ড ফিল কিন্তু ভালো। মানে ছবি তোমরা সোহমের আর প্রিভিয়াস ছবিগুলো যদি তুমি দেখে নাও, তার থেকে এই ছবিটার লুক অ্যান্ড ফিল ভালো, কিন্তু ছবিটার কালারের কাজ আরেকটু ভালো হতে পারতো। মানে কালারের সিনগুলো কোনো জায়গায় ব্লার হচ্ছে, মানে যেগুলো এগুলো আরো ভালোভাবে করা যেতে পারতো। কালারের কাজ মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো আমার এটা মনে হয়েছে। ছবির মধ্যে আমার যেটা মেন প্রবলেম লেগেছে, মানে ছবিটা বহুরূপ 2 এর কি হিন্ট কেন দেওয়া হলো? মানে এই ছবিটাকে 2.5 ঘন্টা করে দিয়ে বহুরূপ দেখানো যেতে পারতো না? মানে বহুরূপের মধ্যেই তো সবটা কমপ্লিট হয়ে যেতে পারতো। বহুরূপ 2 আলাদা করে মানে একটা হিন্ট ছেড়ে দেওয়ার কি দরকার ছিল? মানে এটা কোথাও গিয়ে আমার একটু বোকা বোকা মনে হলো। মানে বহুরূপ 2 কোনো প্রয়োজনই ছিল না। এই ছবিটা 2.5 ঘন্টা করে কিছু কিছু পার্ট ডিটেলসে রাখালেই আরামসে হয়ে যেত। মানে এটার গল্প বহুরূপ 2 ডিমান্ড করে না। মানে জোর জবরদস্তি যদি পরবর্তীকালে পার্ট 2 আনা হয়, সেটা আলাদা ব্যাপার। তবে এটা একটা স্ট্যান্ড অ্যালোন ছবি হিসেবে কিন্তু বেশি ভালো লাগতো। মানে কোনো ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্ত না করে যদি হতো, আমার কিন্তু মতে এটা ভালো হতো। এবং ডিরেক্টর আর একটু ভালোভাবে গল্পটাকে দেখাতে পারতো। মানে ডিরেক্টর নতুন আকাশ মালাকার, আমি অনেস্টলি স্পিকিং এনার কাজ এর আগে আমি দেখিনি, কিন্তু ইনি যদি আর একটু ধরে ধরে জিনিসগুলোতে ফোকাস করতেন, তাহলে আমার মতে ভালো ছিল। এবং ছবিটার মধ্যে মানে শোভম চক্রবর্তীর ক্যারেক্টার বারবার ট্রান্সফার হচ্ছে, এই হচ্ছে কিছু কিছু পার্ট, অনেক প্রশ্ন আমাদেরকে
মানে প্রশ্নের উত্তর পাচ্ছি না আমরা, এগুলো স্পয়েল হয়ে যায় বলে বলতে পারছি না, মানে কিছু কিছু প্রশ্ন আর একটু ডিটেলসে দেখালে আমার মতে ভালো ছিল। আমি জানি না কেন ছবিটা ডিটেলসে হলো না, মানে ছবিটা কোথাও গিয়ে শেষ হলো আবার হলোও না, পার্ট 2 হতেও পারে। যদি ছবিটা কোনো রকমে কেউ না দেখতে যাবে না, যদি ফ্লপ হয় ছবিটার পার্ট 2 হবে না, আমি জানি না। ছবিটা কোথাও গিয়ে একটা খাপছাড়া ব্যাপার কিন্তু কোথাও গিয়ে আমার মনে হলো। তবে হ্যাঁ, তোমরা যারা মার্ডার মিস্ট্রি দেখতে পছন্দ করো, থ্রিলার ছবি দেখতে পছন্দ করো, তারা কিন্তু এই ছবিটা দেখতে আসতে পারো এবং সোহম চক্রবর্তীর অভিনয় দেখে তোমরা মানে মুগ্ধ হয়ে যাবে, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো এটাই ছিল আমার বহুরূপের রিভিউ। তোমরা কারা কারা বহুরূপ দেখেছো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।